রাজস্ব ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে গত ১.৫ বছরে ধাপে ধাপে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এনবিআর। আসছে বাজেটেও অটোমেশন বাধ্যতামূলক এবং বাস্তবায়নে প্রণোদনা দিতে পারে বেশ কিছু খাতে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন মৌলিক সংস্কার এবং নিয়ম নীতিতে পরিবর্তন না করলে কাজে আসবে না অটোমেশন। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। ব্যক্তি ও কোম্পানি করদাতাদের একসময় রিটার্ন ফাইল নিয়ে কর অঞ্চলে যেতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। অনলাইনেই বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল। এছাড়াও আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করা হয়েছে করদাতার ব্যাংক অ্যাকাউন্ট, যা অটোমেশনের অন্যতম উদাহরণ। এর বাইরে আমদানি রপ্তানিতে স্বচ্ছতা আনতে এসআইকোডা সফটওয়্যারের সঙ্গে যুক্ত হয়েছে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম। কাগজ বাদ দিয়ে কাস্টমসে বাধ্যতামূলক হয়েছে অনলাইন ইউপি গ্রহণ। এছাড়া ব্যবসায়িক নথি ও নিরীক্ষা প্রতিবেদনের ডিজিটাল কপি জমা উৎসাহী করতে আসতে পারে প্রণোদনার ঘোষণা। তবে নিয়মনীতিতে পরিবর্তন না এনে অটোমেশন বাস্তবায়ন খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফাইলিংয়ের ক্ষেত্রেও এখন অটোমেশনের বেশ কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু ওই আগের প্রক্রিয়ার মধ্যে থেকেই যেভাবে আপনি প্রশাসনকে চালান সেই নিয়ম নীতিতে কোনো পরিবর্তন না এনে ওই একই নিয়মকে যদি অটোমেট করেন সেখান থেকে তো খুব বেশি সুফল পাবেন না, কারণ সমস্যা তো ওই নিয়ম নীতির মধ্যেই। এদিকে অটোমেশন বাস্তবায়ন না হওয়ার পেছনে কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথ অসহযোগিতা থাকলেও সরকারের আন্তরিকতা থাকলে এই বাধা কেটে যাবে বলে মত অর্থনীতিবিদদের। এই ম্যানুয়াল পদ্ধতি অথবা কে বাধা দিল, সরকার যদি চায়, আমি বিশ্বাস করি সরকার চাইলে এবং তার যদি স্ট্রং একটা কমিটমেন্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে পাত্তা না দিয়ে যাতে দেশের স্বার্থে, যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে যদি চিন্তা করে, তাহলে ফিসক্যাল স্পেস বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের এই পাবলিক ডেটের যে বাজেট ঘাটতির যেখানে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। রাজস্ব ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় অটোমেশনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।